হইল যে রুবেল ভাই ভালো মানুষ, ওনার জনপ্রিয়তা ভালো, উনি পাশ করবে। আপনারা সবাই যেভাবে সমর্থন দিচ্ছেন, আমার মনে হয় এই বিজয় আর কেউ রোধ করতে পারবে না। আপনারা সবাই শেষ পর্যন্ত 12 তারিখ রুবেল ভাইকে ঘোড়া মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে ঘরে ফিরবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের কারিনীকান্দার কৃতি সন্তান সদর ইউনিয়নের জনাব হারুন ভাই। হারুন ভাইকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত সভাপতি, আমি কি বলবো আপনাদের, খুব যেহেতু সংক্ষিপ্ত বলা হয়েছে, আজকের আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সালমান রুবেল সাহেব মার্কা পেয়েছেন ঘোড়া, এখন সবাই হয়ে গেছে দিশাহারা। আসলে বলার কিছু নাই। জয় আগামী দিন আমরা সকলে সম্মিলিতভাবে এই জয় নিয়ে ফিরবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব সাজ্জাদ হোসেন খান হীরা ভাইকে সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। গোড়া প্রতীকের সমর্থনে আজকের এই মত বিনিময় অনুষ্ঠানের সভাপতি উপস্থিত হালুয়াঘাট এবং দুমরার আগামী দিনের সংসদ সদস্য, আমরা আশা করি জনাব সালমান রুবেল সাহেব এবং 12টি ইউনিয়নের আজকের এই নেতৃবৃন্দ সকলকেই বলবো যে আমরা সবাই রুবেল হয়ে আমরা আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ভোটের মাধ্যমে আমরা আমাদের প্রার্থীকে জয়যুক্ত করে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফেজ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের 3 নং কৈচাপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব ইমামউদ্দিন তুলা ভাইকে সংক্ষিপ্ত আকারে। বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোড়া প্রতীকের উদ্যোগে আলহাজ সালমান রুবেল ভাইয়ের সমর্থনে আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মঞ্চে। আজকের এই মিছিলের আগমন আমাদের হালুয়াঘাট পৌরসভা আমাদের মাসুদ তাদের নেতৃত্বে একটি মিছিল আমাদের মাঝে প্রবেশ করছে। আমরা সকলেই করতালির মাধ্যমে আমরা স্বাগতম জানাই মিছিলটিকে। উপস্থিত আছেন মঞ্চে অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আছেন হালুয়াঘাট উপজেলা সহ আমার 3 নং কৈচাপুর ইউনিয়নে আমার পিতৃ সমতুল্য মুরব্বী আনোয়ার সমবয়সী ভাই ও বন্ধুরা, সকলের প্রতি রইল সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে এখানে আমরা উপস্থিত হয়েছি। অনেক কথা আছে, আপনাদের সাথে অনেক কথাই বলবো, তবে আজকে যেহেতু এসেছি সেই গোড়া প্রতীকের সমর্থনে আমরা সকলে আজকে প্রত্যেকেই ঘোড়ার একজন প্রার্থী হিসাবে আজকে কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি আমাদের সদর ইউনিয়নের আরেক কৃতি সন্তান, যিনি আমাদের মোজাখালী বালিচান্দার কেন্দ্রের আমাদের প্রতিনিধিত্ব করছেন, সেই শরীফুল ভাই। শরীফুল ভাইকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় সংসদ নির্বাচন সালমান ভাইয়ের সমর্থনে, ঘোড়া প্রতীকের সমর্থনে আমাদের বালিচান্দার মেহনতি মানুষের খেটে খাওয়া মেহনতি মানুষের এক অংশ আমরা সঠিকভাবে ঘোড়া প্রতীকের নির্বাচন করতে পারছি না। আমাদের মুখে চাপ দিয়ে ধরে রাখার মতো রাখতেছে। আমরা সেই ভাত ভেঙে আজকে যে
যে বড় মিছিল নিয়ে এসেছি, সেই মিছিল গলা ফেটিয়ে আমার জনগণ যেভাবে স্লোগান দিয়েছে, আমি অনেক অনেক ধন্য। আমি সকলের কাছে আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আমাদের হালুয়াঘাট সদর ইউনিয়নের আরেক কৃতি সন্তান জনাব সেলিম আহমেদ। জনাব সেলিম আহমেদকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখ উপলক্ষে আজকের উঠান বৈঠকের উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত আজকের প্রধান অতিথি, আমাদের মাটি ও মানুষের নেতা, জনগণের নেতা, হালুয়াঘাট দুবাউড়ার মানুষের আকাঙ্ক্ষার নেতা আলহাজ সালমান রুবেল ভাই, উপস্থিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সামনে আমাদের বুড়া প্রতীকের সালমান রুবেল ভাইয়ের সমর্থিত লোকজন, সকলকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত যারা আছেন, আপনাদের উদ্দেশ্যে শুধু এইটুকুই বলবো, আপনারা আমাদের রুবেল ভাইকে বুড়া প্রতীকে আগামী 12 তারিখ নির্বাচনে জয়যুক্ত করে আমরা ঘরে ফিরে নিয়ে আসবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা এটা দেখতে চাই, হালুয়াঘাট উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা, দুবাউড়া উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা। এই উপজেলা আমরা শান্তিতে থাকতে চাই, এই উপজেলা আমরা শান্তিতে বসবাস করতে চাই, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে চাই। এখানে কোনো চাঁদাবাদের কোনো জায়গা হবে না। আমরা চাই মানুষ রুবেল ভাইয়ের পক্ষে যেভাবে নেমে এসেছে, ইনশাআল্লাহ আমরা সকলে যদি রুবেল ভাইয়ের মতো সকলে যেন রুবেল ভাইয়ের মতো কাজ করে, সকলে রুবেল হয়ে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত। আমি আবার আমার সংক্ষিপ্ত কথা দীর্ঘায়িত করব না, শুধু এইটুকু বলবো, আপনারা রুবেল ভাইয়ের হয়ে আগামী 12 তারিখ পর্যন্ত ধৈর্য ধরে মোকাবেলা করবেন। এই 4 নং সদর ইউনিয়নবাসী রুবেল ভাইয়ের পাশে আছে, থাকবে এবং ইনশাআল্লাহ সকলে এই বুড়া প্রতীকের বিজয় নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আমি আহ্বান করব আমাদের 9 নং ধারা ইউনিয়নের যুব নেতা জনাব মোফাজ্জলকে সংক্ষিপ্ত আকারে। আসসালামু আলাইকুম। আমার বাড়ি 9 নং ধারা ইউনিয়ন 1 নং ওয়ার্ড প্রিন্স ভাইয়ের কেন্দ্রে আমার বাড়ি। আমি চেষ্টা করব এখান থেকে সালমান রুবেল ভাইকে একটা উপহার দেওয়ার জন্য। আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের 2 নং জঙ্গি ইউনিয়নের আমার ছাত্র দলের সাবেক সভাপতি জনাব জিসান আহমেদ সবুজকে সংক্ষিপ্ত আকারে। জিসান আহমেদ সবুজ, এই আমি এই কোনাটা তোমরা দক্ষিণে দাও, এরকম এই দক্ষিণে এই কোনাটা ছাড়ো, নাইলে আমি পিছাও। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আজকে আমরা চাচ্ছি দুবাবুড়ায় হিমালয়ের পাদদেশে হালুয়াঘাট দুবাবুড়ার আমরা ভাগ্য যে পরিচালনা করবে, যার হাতের মাধ্যমে হালুয়াঘাট দুবাবুড়া শান্তিপ্রিয় থাকবে, তার জন্য আজকে আমাদের এই আলোচনা। সংগ্রামী সাথী সহযোদ্ধা বন্ধুগণ, আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ। আমি 10 নং ধরা ইউনিয়নের পক্ষ থেকে আমি মুক্তার ভাই ওই যে থেকে কারে বলেন, এই মাইক টিস্টা দেন। মুক্তার মেম্বার সাহেব সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বুড়া প্রতীকের উদ্যোগে মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত প্রাণপ্রিয় নেতা জনাব সালমান রুবেল সাহেব, উপস্থিত মুরব্বিয়ান সমবয়স্ক সকলকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমরা
ঘোড়াপতিকে ভোট দেওয়ার জন্য উপস্থিত হয়েছি, ওনাকে সমর্থন দেওয়ার জন্য উপস্থিত হয়েছি। আমি আশাবাদ ব্যক্ত করতেছি আমরা 10 নং দুরাল ইউনিয়ন থেকে আমরা সালমান রুবেল ভাইকে ঘোড়াপতিকে ইনশাআল্লাহ বিজয়ী করবো, ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করলাম। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আমি অনুরোধ করব আমাদের হালুয়াঘাট পৌরসভার কৃতি সন্তান, হালুয়াঘাট পৌর বিএনপির সম্মানিত সদস্য, আমার স্নেহাস্পদ ছোট ভাই জনাব শরীফুজ্জামান মাসুদকে সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ ফেব্রুয়ারি 12 তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে ঘোড়াপতিকে সমর্থনে আজকের এই আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আলহাজ সালমান রুবেল সাহেব, উপস্থিত আছেন বিশেষ অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত সকল স্তরে মুরব্বিয়ান এবং আজকের ঘোড়া প্রতীকের সমর্থকবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ভোটার ভাই ও বন্ধুরা আমার, আমি আপনাদের সাথে আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই। আগামী 12 তারিখ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা জনসাধারণ যারা, ভোটার যারা, আমরা আনন্দে মুখরিত। ভাই ও বন্ধুরা আমার, 12 তারিখ আমরা যে ভোট প্রয়োগ করব এটি কিন্তু চিন্তার বিষয়। বিবেক বিবেচনা করে চিন্তা করে ভোট দিতে হবে। আমাদের ভোটগুলা খুব চিন্তা করে দিতে হবে। আগামী 12 তারিখ হালুয়াঘাট উপজেলার জনসাধারণের ভাগ্য নির্ধারণ হবে। আমাদের ভোট যেন এরকম না হয়, আমাদের এই ভোটের জন্য আর কারো কোনো মায়ের কোল খালি না হয়, আমাদের এই ভোটের জন্য কোনো বোনের সম্ভ্রম হারাতে না হয়, আমাদের ভোটের জন্য আমাদের ব্যবসায়িক ভাইদের কালো সিন্ডিকেটের হাতে মাসোয়ারা দিতে না হয়, আমাদের এই ভোটের জন্য আবারও যেন রাজপথ রক্তে রঞ্জিত না হয়, আমাদের সেই দিকে খেয়াল করে হালুয়াঘাটের জনপদ শান্তপ্রিয় জনপদ। আমরা সাধারণ মানুষ, আমরা শান্তিতে থাকতে চাই। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা ভোট দিবেন, বিবেক দিয়ে চিন্তা করে দিবেন। আগামী দিনে আমরা যেন ভালো থাকতে পারি, আমাদের উপরে, আমাদের মাথার উপরে ছায়া হিসাবে যে নেতা থাকবে আমরা তাকেই দিব। ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত নেতা বিগত 17 বছর যাবৎ হালুয়াঘাট জনপথে জনগণের সাথে কি ধরনের আচরণ করেছেন, কিভাবে মিশেছেন, কি করেছেন না করেছেন আপনারা জানেন। তাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আমরা আমাদের সঠিক চিন্তা থেকে ভোট দিতে পারি, সেই আশা। ধন্যবাদ। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ ছাত্র নেতা যুব। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই আলোচনার সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন গরিব দুঃখী মানুষের, মেহনতি মানুষের হৃদয়বৃন্দ জনাব সালমান রুবেল সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন এলাকা থেকে মুরব্বিয়ান ও আমার সহবাসী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাইয়েরা, এই বিগত 2টা মাস অতিবাহিত হয়েছে। আপনারা ভালো করে জানেন, এই হালুয়াঘাট মাটিতে
কিছু সন্ত্রাসী, কিছু চাঁদাবাজ এই হামলাঘাট মাটিতে অস্তিত্ব করে ফেলেছে। আমরা শান্তি চাই। আমি লম্বা বক্তব্য দিব না। আমরা শান্তি চাই, শান্তিভাবে যেন গরিব দুঃখী মানুষ সবাই একসাথে বসবাস করতে পারি। আমরা সাকুয়া ইউনিয়নের অনেকেই ভয় দেখায়, অনেকেই অশৃঙ্খল ভাষায় ফেসবুকে লেখালেখি করে, তাদেরকে হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, আমরা ভাড়াটাই আমাদের বাপের সম্পত্তিতে থাকি। তাই বিশেষভাবে অনুরোধ করব, সামনের 12 তারিখে আমরা ঘোড়া মার্কা ভোট দিয়ে অমর ভাইকে বিজয়ের মালা পরিয়ে হালুয়াঘাটে মিছিল নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের 6 নং বিল্ডার ইউনিয়নের আমাদের মেম্বার সাহেব জনাব আশরাফ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনে উপস্থিত আছেন মাননীয় সভাপতি সাহেব, উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় নেতা সালমান রুবেল ভাই এবং বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ান ও আমার সমাবেশী ভাইরা, সবার প্রতি রইল আমার লাল গোলাপের শুভেচ্ছা। আসলে আমার বীরগড়া ইউনিয়নে 9টি ওয়ার্ড, 8টি কেন্দ্র। ইনশাল্লাহ আপনাদের কাছে আমি কথা দিয়ে যাচ্ছি, 8টি কেন্দ্রেই সালমান ও উমর রুবেল ভাই বিপুল ভোটে বিজয়ী হবেন। আজকে আপনাদেরকে কথা দিয়ে গেলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত আকারে কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের বুড়ের বাজারের আমাদের আরেক প্রিয় ভাই জনাব ফারুক ভাই। সংক্ষিপ্ত আকারে ফারুক ভাই সংক্ষিপ্ত আকারে কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের আলোচনা সভার আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব সালমান রুবেল ভাই, আমরা যার আশায় প্রতীক্ষায় প্রতিফলিতভাবে সার্বিকভাবে সর্বস্তরে জনগোষ্ঠী একত্রিত হয়ে আগামী 12 তারিখ বিজয় মালা ছড়িয়ে করে মনে ফিরব এই আশা আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আমি আমাদের মাঝে একটি বিশাল মিছিল প্রবেশ করছে আমাদের 8 নং নড়াইল ইউনিয়নে জনাব আকিকুল ভাইয়ের নেতৃত্বে। আমরা সকলেই করতালির মাধ্যমে আমাদের এই নড়াইলের মিছিলকে অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমাদের সময় অত্যন্ত শর্ট। আমাদের আর বক্তা আসলে অনেকেই কথা বলার জন্য ওদের আগ্রহ আছেন। আমাদের সময় শর্ট, আপনারা জানেন। রাত 8টার ভিতরেই আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত করতে হবে। আমাদের হাতে আছে মাত্র 20 মিনিট। যাই হোক, আমাদের মাঝে হয়তো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আজকের দিনে যাকে নিয়ে আমাদের এই আজকের অনুষ্ঠান। তার পূর্বেই আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে 2-4টি কথা বলার জন্য আমি চেষ্টা করব। সংগ্রামী সাথী ও বন্ধুরা, প্রিয় ভাইরা, আমি ব্যক্তিগতভাবে নুরুল আলম, আপনারা আমাকে অনেকেই চিনেন। আমি হালুয়াঘাট উপজেলা বিএনপির রাজনীতিতে সুদীর্ঘ সময় থেকে আমি নিজেকে সম্পৃক্ত রেখেছি, আপনাদের মাঝে চলাফেরা করেছি। আমি 1990 সাল থেকে আমি হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ে যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন থেকে আমি এই জাতীয়তাবাদী দলের প্রিয় সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের সাথে আমি সম্পৃক্ত থেকে আমার আজকের অনুষ্ঠানে যিনি সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমার রাজনৈতিক গুরু, আমার রাজনৈতিক পথ প্রদর্শক জননেতা জনাব আজহার ভাইয়ের হাত ধরে আমি রাজনীতিতে পদার্পণ করে সেই সুদীর্ঘ সময় আমি 12টি বছর 1990 সাল থেকে আমি 12টি বছর হালুয়াঘাটের ছাত্র দলের রাজনীতিতে আমি নিজেকে সম্পৃক্ত করে রেখেছি। আমাকে অনেকেই দেখেছেন আমি বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় বিভিন্ন পদ পদবি ক্যারি করে আমি 12 বছর পর 2003 সালে হালুয়াঘাট উপজেলায়, আপনারা জানেন, আমি সম্মেলনের মাধ্যমে আমি গোপন ব্যালটের মাধ্যমে আমি হালুয়াঘাট উপজেলা ছাত্র দলের সভাপতি নির্বাচিত হয়েছিলাম। সংগ্রামী জাতীয় বন্ধুরা, আমি 2003 সালে উপজেলা ছাত্র দলের সভাপতি থাকা অবস্থায়
আমি সরকারি দলের সাথ পেয়েছিলাম 2 বছর। আমি 2003 সালে হালুয়াঘাট উপজেলা ছাত্র দলের সভাপতি ছিলাম। আমি 2 বছর উপজেলা ছাত্র বিএনপি সরকারি দলের সাথ পেয়েছিলাম। তারপর আমি 2 বছর মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমি শাসন পেয়েছি। আমি শাসন পেয়েছি হাসিনার 17 বছর। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই সুদীর্ঘ সময় আমি রাজনীতিতে সম্পৃক্ত থেকে আমি 10.5 বছর আমি হালুয়াঘাট উপজেলা ছাত্র দলের নেতৃত্ব দিয়েছি। সেই নেতৃত্ব দিতে গিয়ে আমি হালুয়াঘাট উপজেলার 108টি ওয়ার্ড এমন কোন জায়গা নেই যে জায়গায় নূর আলমের পা পড়ে নাই। আমি চেষ্টা করেছি হালুয়াঘাট উপজেলার বিএনপিকে তৃণমূল পর্যায় থেকে সুসংগঠিত করার জন্য আমি কাজ করেছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, সেই ফলশ্রুতিতে আপনারা জানেন আমাকে দল 2013 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিয়েছিল, সেদিন ময়মনসিংহ বিভাগীয় ডাকের দায়িত্ব দেওয়া হয়েছিল তৎকালীন চেয়ারপারসন উপদেষ্টা ডক্টর উসমান ফারুক, সাবেক শিক্ষামন্ত্রী। উনি ছিলেন এই স্থানীয় সরকার নির্বাচনের ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রদান ছিলেন উনি। হালুয়াঘাট সহ ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলায় যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন উপজেলা পদে, ভাইস চেয়ারম্যান পদে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তারা আবেদন করেছিল। তাদের সাক্ষাৎকার নিয়ে তৎকালীন সময় আমাকে হালুয়াঘাট উপজেলা থেকে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে আমি কালা প্রতীক নিয়ে আপনাদের ধারে কাছে গিয়েছিলাম। সংগ্রামী ভাই, আমি আপনাদের ধারে ধারে ভোট চেয়েছি। আপনারা আমাকে স্বতঃস্ফূর্তভাবে আমাকে সমর্থন দিয়েছেন। বিশ্বাস করেন, খোদার কসম, আমি 2013 সালে যখন উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করি, আল্লাহর কসম, আমার মায়ের দুধের কসম খেয়ে বলছি, আমার বাড়ি থেকে আমার 1 টাকা আমার আনতে হয় নাই। আপনারা আমার জন্য নিজে না খেয়ে আমার জন্য আপনারা কাজ করে আমাকে নির্বাচিত করেছিলেন। সেদিন সেই সরকার, আওয়ামী লীগ সরকার আপনাদের সেই ফলাফল ছিনতাই করেছে। মানুষ জানে রাত্রে পাস করেছে, রাতের 1টার পর আমার রেজাল্ট আপনাদের ফলাফল ওনারা ছিনতাই করেছে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি কিন্তু ক্ষান্ত হয়নি, আমি আবেগ আপ্লুত বা আমি কোনোদিনও মনক্ষুণ্ণ হয় নাই। কপালে যা আল্লাহ লেগেছে আমি তাই অনুসরণ করে আমি রাজনীতিতে সম্পৃক্ত থেকেছি। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আপনারা জানেন তৎকালীন সময়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে আমাদের আরেক সহযোদ্ধা, সফল ব্যবসায়ী আলহাজ আজিজুল আহসানকে তৎকালীন সময় উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। উনি নির্বাচন করেছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, কথাটা আমি এই কারণে পুরান কথাটা এই কারণে বাসালাম, কারণ আমি সেই সুদীর্ঘ সময় রাজনীতি করার সময় আমি হালুয়াঘাট উপজেলায় বিগত সময় জাতীয় সংসদ 4টি নির্বাচন আমি নূর আলম ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। আমি গত 3টি জাতীয় সংসদ নির্বাচন আমি এককভাবে আমি নিয়ন্ত্রণ করেছিলাম, আমাকে দিয়ে পরিচালিত করা হয়েছিল। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই সুদীর্ঘ 32টি বছর আমি এই দলের সাথে সম্পৃক্ত থেকেছি। সম্পৃক্ত থেকে আমি যে জিনিসটি দেখেছি, নিরলসভাবে কাজ করেছি। আপনারা কোন লোক যদি বলতে পারেন যে এই সুদীর্ঘ 32 বছর বয়সে নূর আলম রাজনীতিতে পদ পদবিকারী করেছেন বা নেতৃত্ব দিয়েছেন, আমি নূর আলম কোন জায়গা থেকে যদি বলতে পারেন একটি লোক যে আমি 1টি টাকা কোথাও আমি মানুষের কাজ করে দিয়ে আমি খেয়েছি, যদি বলতে পারেন, কোন লোক যদি বলতে পারেন আমি কোন বেকারের কাছ থেকে বাগা খাই, কোন চিপা চাপা থেকে আমি বাগা খাই, কোন লোক যদি বলতে পারেন, আমি আপনাদের জুতা আমার গাল, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আমি এইভাবে রাজনীতিটা করেছি। আমি কোনোদিনও আমি রাজনীতি করেছি একটি আদর্শ নিয়ে, আমি একটি টার্গেট আমি লালন করেছি যে আমি আমার একটা উদ্দেশ্য নিয়ে আমি রাজনীতি করেছি। সেই লক্ষ্যে আমি আপনাদের মাঝে পদচারণা করেছি। এই সুদীর্ঘ 32 বছর আমি রাজনীতি করে আমি যে জিনিসটি আমি পেয়েছি, আমি 2টি জিনিস উপলব্ধি করে পেরেছি। 2টি জিনিস, মাত্র 2টি জিনিস। কি? একটি হলো এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা কেন্দ্রীয় কমিটি থেকে নেতৃত্ব দিচ্ছেন, আপনারা জানেন 111 সময় একটি মহল এই দলের ভিতর থেকে তাদের সুবিধা নেওয়ার জন্য দলের ভিতর থেকে কি ধরনের অন্যায় অপরাধ কাজ করেছেন আপনারা সকলেই জানেন। 111 ঘটনা আমরা জানি, যেটার ভুক্তভোগী হয়েছেন জিয়া পরিবার, যেটার ভুক্তভোগী হয়েছে আমার দল, আপনারা সকলেই জানেন। সেই কুচক্রী মহলরা এই দলের ভিতরে থেকে অনেক কিছু সুযোগ সুবিধা নিয়েছে। তা আমি যে কথাটা বললাম যে আমি উপলব্ধি করলাম যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা যারা তৃণমূল পর্যায়ে থেকে কাজ করেছি, এখান থেকে আমাদের যে তথ্য আমরা কি কাজ করি না করি, এই তথ্য
কেন্দ্র পর্যন্ত পৌঁছায় না। কেন্দ্র পর্যন্ত পৌঁছায় না, কারণ এই জায়গার ভিতরে তথ্য সন্ত্রাস হচ্ছে, কেউ না কেউ সেই সন্ত্রাসী কাজ করছে, না হলে প্রকৃত চিত্র কেন্দ্র থেকে তারা পায় না। না পাওয়ার কারণেই কিন্তু আজকের এই অবস্থা মাঠে। এটা হলো একটা দিক। আরেকটা দিক আমি দেখছি যে আপনার দলের বিরুদ্ধে অবস্থান নিলে দলে মূল্যায়িত হয়, দলের পদ পদবি পাওয়া যায়। তার প্রমাণ আমি যে কথাটি পূর্বে বললাম, যে ওই সময় 2013 সালে যখন হালুয়াঘাটে উপজেলা নির্বাচন হয়, দলের প্রার্থী ছিলেন কে? আজিজুল। দলের মনোনীত প্রার্থী ছিলেন আজিজুল। তার বিরুদ্ধে দলের সিদ্ধান্তের বাইরে গিয়া আমার শ্রদ্ধেয় শিক্ষক অধ্যাপক কে মেনাতুল্লাহ উপজেলা নির্বাচন করছে না? দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করছে না? নির্বাচন করে ভোট পাইছে 112টা। দলের সিদ্ধান্ত নিয়ে আইলে 112টা ভোট পাইল, দল তার বিরুদ্ধে কি অ্যাকশন নিল? কোন সাংগঠনিক ব্যবস্থা নিছে না? নিয়ে কি করছে? দলে তাকে জেলার আহ্বায়ক বানাই দিছে। তার মানে কি উল্টা কাম করলে পথ পাওয়া যায়? বিষয়টা এরকম না? হ্যাঁ, তাহলে আমি যে নির্বাচন করলাম, দল যে আমার মনোনয়ন দিল, আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করলাম, আমার বিরুদ্ধে কাজী ফরিদ আহমদ পলাশ শেখানো হয়ে দিছে। আমরা অভিযোগ করলাম, কোনো অ্যাকশন হয় না, সাংগঠনিক কোনো ব্যবস্থা নেয় না। তার মানে কেন? তথ্য সন্ত্রাসের কাছে কোনো জায়গার ভিতরে কেউ না কেউ করতেছে। তাই উনি যে দলের বিরুদ্ধে নির্বাচনটা করলো, করার পরে যখন কি সে পদ পায়, কি সে যুগ্ম আহ্বায়ক। তাহলে আমি যে কাম করলাম 32 বছর, আমি যে দলের অনুগত ছিলাম, আমি নূর আলমের পদ কই? মোবাইল আছে আমার? কোন কাজ কাম আছে? নাই। কাজেই আগামী দিনে আজকের পর থেকে আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ। বিভিন্ন পথে, মাঠে, ময়দানে দেখা হবে ইনশাল্লাহ। ঘাবড়ানির কিছু নয়, ডরের কিছু নয়। নির্বাচন কিভাবে করতে হয় আমরা জানি, কিভাবে নির্বাচন করতে হয় আমরা জানি। তবে আগামী এই নির্বাচনে আমি বিনীতভাবে আপনাদের কাছে শুধু ছোট করে একটা অনুরোধ করব, গালিগালাজ করে কিন্তু ভোট পাওয়া যায় না। একজনের বিরুদ্ধে আরেকজনের কুৎসা বলে, বিপদ বলে ভোট পাওয়া যায় না। আমরা যেন এই কাজটা কেউ যেন না করি, এটা আমার অনুরোধ। আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করে আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছবো। এটা হলো আমাদের আমার একটা ব্যক্তিগত ভাবে মনের অনুরোধ। আর দ্বিতীয়টা হলো, যাই হোক, আমি বক্তব্যের মাঝখানে আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের মাঝে ইতিমধ্যেই আমাদের আজকের এই অনুষ্ঠানের একাত্মতা ঘোষণা করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের হালুয়াঘাট উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, কৈচাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান জনাব আনামত সাদিকুর রহমান নঈম ভাই ইতিমধ্যে আমাদের মাঝে এসেছেন। আমরা সকলেই করতালির মাধ্যমে আমরা নঈম ভাইকে অভিনন্দন জানাই। যাই হোক, সংগ্রামী সাথী বন্ধুরা, বক্তব্য লম্বা করবো না, সময় শর্ট। আর মাত্র 10 মিনিট আছে, হয়তো 2 মিনিট আমাদের নঈম ভাই কথা বলবেন, আর 5 মিনিট আমাদের প্রার্থী কথা বলবেন। অনুষ্ঠান শেষ করে দিব 8টার ভিতরে। যাই হোক, ইনশাল্লাহ আমি মোট যে কথাটা বললাম, যে আমাদের এই হালুয়াঘাট একটি শান্তিপ্রিয় এলাকা। আমরা বিগত সময় দেখেছি আমরা শান্তিতে বসবাস করেছি, একজন আরেকজনের সাথে আমাদের সুসম্পর্ক ছিল। আমাদের এই নিরাপদ, এই আবাস ভূমি গড়তে হলে আমাদের নিরাপদ ব্যক্তির দরকার। কথা ঠিক কিনা? নিরাপদ ব্যক্তির দরকার। কাজেই আমরা আজকের পর থেকে আমাদের মাঝে যিনি প্রার্থী হয়ে এসেছেন, অনেকে অনেক কথা বলবেন, রুবেলের ব্যাপারে অনেকে অনেক কথা বলবেন। আমি পরিষ্কার কথাটা বলে দিই, যুক্তিটা দেওয়া দিই। কিছুদিন আগে সায়েম নির্বাচন করছে না, এমপি নির্বাচন করছে না, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। অনেকেই কইছে যে ক্ষমতাটা আওয়ামী লীগের প্রার্থী যদি এমপি না হয় কিছুই হইতো না, সায়েমের তো লাভ নাই। পাবলিক সেন্টিমেন্ট, পাবলিকই কইতেছে ক্ষমতা তোর গুষ্টি মারি বেড়া, আমরা লাগবে না। সায়েম রেডি বানিয়েছে না, বাঙালি ফরেন তিনি তো আওয়ামী লীগ, কারণ বিদ্রোহী আওয়ামী লীগ তো রুবেল কেনা বিদ্রোহী বিএনপি। 12 তারিখ রুবেল পাস করার পর 13 তারিখ থেকে বিএনপি। বাংলাদেশের বিএনপি রুবেল আমি না পেপারে লাভ নাই, পরিষ্কার করবা কি করবে এটা কই নুরানন্দ দাবে লাভ নাই। পদপদবি ছাড়া আমরা রাজনীতি করে আটকে গেলে করে বিএনপি, আর প্রধানের ভোট দিছে আটকে গেলে কই বাটপা।
বিএনপি রুবেল বিএনপি ভালো কথা করে লাভ নাই 13 তারিখ থেকে রুবেল বিএনপি আমার দেখবেন এটা নিয়ে একটা ব্যবসা মারণ আছে আমি তো খেয়াল করতেছি ব্যবসাটা কি জানো ওই যে গ্রামে গ্রামে ওখানে বিভিন্ন কোম্পানির বিস্কুট বেছে না দোকানে দোকানে ওই বিস্কুট পালা এই বিস্কুট পালা এই বিস্কুট পালা কয় না অনেক ব্যবসাটা নিয়ে নামছে তারা করে কি গ্রামে গ্রামে যায় কইতেছে বা যাই হয়েছে না হয়েছে তোমার যোগ্য অনুযায়ী মূল্যায়ন করবো তার মানে কি ওরা নিজেরাই শেয়ার করতেছে যে আমরা এটা করতেছি আমরা যোগ্য না তোমরা এসো তোমরা যোগ্য বানায় না ব্যক্তি বলে যোগ্য আর অযোগ্য ডিরে দেওয়ালে বতরে করতেছে ঠিক আছে কথা না তারাই কইতাছে যে যোগ্য অনুযায়ী পদ দিয়া যোগ্য তো মনে আরে বেটা তুই পদ দিবি জায়গা কো তো তোর পদের সম্পাদক তো নামই কইতে না আমি নতুন একটা নাম বার করছি আমরা সবাই যোগ্যতা বিষয়ক সম্পাদক ঠিক আছে কথা না পরিষ্কার করবে আমরা সব ফিরানো পথ আছে একটাই বেহেরি আমরা সাবেক পথ সাবেককে পরিষ্কার করে দেখা টেনশনের কিছু নাই আমরা 13 তারিখ থেকে আবার আমরা বিএনপি ধন্যবাদ সবাই ইনশাআল্লাহ কথা হইব এই পর্যায়ে আমি সঙ্গীত সাগরের কথা বলার জন্য অনুরোধ করছি আমাদের নয়ন ভাইকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোড়াপতিকে প্রার্থী আলহাজ সালমান রুবেলের কর্মী সমাবেশের উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি উপস্থিত ঘোড়াপতিকের প্রার্থী দীর্ঘ 12 বছর যাবৎ বিএনপি নামে বিএনপি দলের থেকে অবহেলিত হালুয়াঘাটবাসীকে বিভিন্ন ধরনের সহায়তা সুযোগ দিয়ে আসছেন করে আসছেন আজকের স্বতন্ত্রপ্রার্থী আলহাজ সালমান রুবেল সাহেব উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সাবেক বর্তমান নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হালুয়াঘাট বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি নেতা কর্মী এবং সমর্থক বৃন্দ আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আজকের সভাপতিদের আলোচনা উপস্থিত হয়েছি আমি আমার শুরু থেকে রাজনৈতিক জীবন শুরু ছাত্র জীবন না আমি ছাত্রদল করে নাই আমি যুবদল থেকে রাজনীতি শুরু করেছি সক্রিয় রাজনীতি শুরু করেছি 96 থেকে 92 যুবদলের সহসভাপতি ছিলাম থানা কমিটি ইউনিয়নের সভাপতি ছিলাম এরপরে যতগুলো বিএনপি নির্বাচন হয়েছে যারা বিএনপি প্রার্থী ছিল তাদের পক্ষে আমি স্থানীয় সরকার থেকে শুরু করে স্থানীয় সরকার উপজেলা ইউনিয়ন পরিষদ এই সকল নির্বাচনে বিএনপির পক্ষে ছিল আমি একজন ইউনিয়ন পরিষদের জানেন চেয়ারম্যান ছিলাম সেখানে অনেক বিএনপির লোক আমাকে ভোট দিয়েছিল কিন্তু একটা অংশ লোক আমার বিরুদ্ধে করেছে এবং আমি যখন পাশের কাছাকাছি তখন হরিল মার্কা নিয়ে সাবেক যুবদলের আহ্বায়ক
আবুল হোসেন মাস্টার যখন প্রার্থী ছিল, কিন্তু পরবর্তীতে তখন মরহুম আব্দুল আজিজ সাহেব আমার সাথে কাছাকাছি দুটো কন্টেস্ট, তখন তারা এই আজিজ চেয়ারম্যানের পক্ষ অবলম্বন নেয়, আমার পক্ষ নেয়নি। যাই হোক, এখন সামনে নির্বাচন আসছে, আপনারা নির্বাচন মুখী লোক, আমিও নির্বাচন মুখী লোক। নির্বাচন আমার দলের বাইরে করার কোনো ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল না, কিন্তু আমি আমার ইউনিয়নে যেহেতু ইউনিয়ন পরিষদ নির্বাচন করি, আমার কর্মী সমর্থক যারা করে তাদের 70% লোকই এই ঘোড়াপতিকের পক্ষে আছে। বিভিন্নভাবে দেশাত্মীয় করতেছে যে আমরা আছি, আমাদের সাথে থাকে না। 10% লোক বিএনপি প্রার্থীর পক্ষে আছে। আমি সর্বশেষ একটা চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছি। আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, কথা বলতে এসেছি। আমি নির্বাচন শুরু হয়েছে, এই আজকে থেকে আর মাত্র 2 সপ্তাহ মতো বাকি আছে, তারপর নির্বাচন। সেই নির্বাচনে আপনারা যারা আছেন ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করবেন, এবং আমিও আজকে যেহেতু এসেছি, আমিও আমাদের লোকজনের সাথে কিছু আলাপ হয়েছে, কিছু বাকি আছে, তাদের সাথে কথা বলবো এবং তারাও যাতে ঘোড়া প্রতীকের পক্ষে থাকে সে আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করার জন্য আহ্বান রেখে আমি আমার কথা হবে, বক্তব্য হবে, সময় যেহেতু শর্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি মোহাম্মদ সালমান ওমর থেকে আগত বিভিন্ন নেতৃবৃন্দ, সময় স্বল্পতার কারণে সকলের নাম আমি বলতে চাচ্ছি না, যারা ঘোড়া প্রতীকের সমর্থনে এখানে উপস্থিত হয়েছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের সঞ্চালক নুরে আলম ভাই অনেক কিছু বলেছেন। ছাত্র দল থেকে যার বেড়ে ওঠা, এই হালুয়াঘাটের পথে ঘাটে মাঠে যার বিচরণ, আজকে আপনারা এখানে অনেকেই উপস্থিত হয়েছেন, যারা বিএনপির জন্য অনেক শ্রম ঘাম পরিশ্রম আপনারা করেছেন। আমাদের উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এখানে উপস্থিত। আজকে যে কমিটি হয়েছে হালুয়াঘাট উপজেলা, সেখানে ওনাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। কি ধরনের অরাজকতা এই হালুয়াঘাট ধুবুয়ারায় চলছে সেইটা 24-এর 5ই আগস্টে আসলে আপনারা কেউ দেখতে পারতেন না। মানুষের মান সম্মান, মানুষের ইজ্জত কোন কিছুর বালায় আর এই হালুয়াঘাট উপজেলায় রাখে নাই। আজকে আমার যে এই নির্বাচনে অংশগ্রহণ, সেই অংশগ্রহণ আমি কিন্তু খুব সাধারণ একজন মানুষ। আমার বাবা কোনোদিন রাজনীতি করে নাই,
আমার পরিবারের সকলেই বিএনপির সমর্থক। আমি কোনো বড় ডাক্তার ইঞ্জিনিয়ার না, আমি একজন সাধারণ ব্যবসায়ী, আমি একজন ব্যবসায়িক পরিবারের সন্তান। আমি আপনাদের মতোই সাধারণ, আপনাদের মতোই কৃষক, আপনাদের মতোই জেলে, আপনাদের মতোই মজুর। আমি আপনাদের সমর্থন নিয়ে এই নির্বাচনে অংশগ্রহণ করছি। হালুয়াঘাট যত রথী মহারথী আছেন সব একদিকে জড়ো হয়েছেন, আর আমার সাথে আপনাদের মতো সাধারণ জনগণ একসাথে হয়েছেন। আপনারা কি বিজয় ছিনিয়ে আনতে পারবেন না? আপনার এই 24শে আগস্টের আগে আমি কয়েকদিন হলো বিএনপি থেকে বহিষ্কার হয়েছি, কিন্তু দল তো আমি ওইটাই করি, দল তো আমি ওইটাই লালন করি। দল আমাকে শাস্তি দিয়েছে, আমি দলের বিরুদ্ধে গিয়েছি, সেই শাস্তি আমি মাথা পেতে নিয়েছি। দলের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই। জিয়া রহমানের আদর্শ আমি বুকে লালন করি, খালেদা জিয়ার আদর্শ আমি বুকে লালন করি। আমি তারেক রহমানের রাজনীতি করেছি, আমাকে শাস্তি দিয়েছে, এর জন্য আমি দলের বিরুদ্ধে কথা বলবো সেই ধরনের মানুষ আমি না। আমি শাস্তি কাদের জন্য পেয়েছি? এই সাধারণ জনগণের জন্য শাস্তি পেয়েছি। আমি যেন এই শাস্তি থেকে উতরাতে পারি, সেই জন্য আপনাদের সহযোগিতা দরকার আছে না? সেই সহযোগিতাটা আপনারা 12 তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে আপনারা হালুয়াঘাটের এবং ধুবরার সাধারণ জনগণ বুঝিয়ে দিবেন, দলকে যারা বিভিন্ন তথ্য দিয়েছে, দলকে যারা ভুল তথ্য দিয়েছে, তারা ব্যথিত, আপনারা সাধারণ জনগণ সঠিক। আমার এই নির্বাচন একটা বিরাট যুদ্ধ আমি করছি, সকল স্রোতের বিপক্ষে। আমি একজন সাধারণ ছেলে, সকল স্রোতের বিরুদ্ধে আমি এই নির্বাচনে দাঁড়িয়েছি। আমি কেন দাঁড়িয়েছি? আপনারা 5ই আগস্টের পরে দেখেছেন এই হালুয়াঘাট, এই হালুয়াঘাটে এমন কোন ঘটনা ঘটায় নাই তারা, যে এটা দেশ স্বাধীন হওয়ার পরে হালুয়াঘাটের মানুষ দেখেছে। ছোট্ট একটা উদাহরণ দিই। আমি 2-3 দিন আগে কয়লা ডিপোতে গিয়েছিলাম, ওইখানে 2000 শ্রমিক কাজ করে একটা ইউনিটে। গত বছর কয়লাতে নিচে 17,500 এক গাড়িতে, এর আগে লাগতো 5 থেকে 7,000। এই বছর নাকি ইলেকশন করবো 22,500 নিতেছে। সামনে যদি এমপি হয় তাহলে আরো বেশি লাগবে না? তারপরে যদি আরো কিছু লাগে, আপনারা চিন্তা করেন 10 জন মানুষের সুবিধা। ওই কয়লা ইউনিটে 2000 শ্রমিক কাজ করলে একটা পরিবারে যদি 5 জন করে মানুষ হয়, 10,000 মানুষ ওইখানে, ওটা জীবিকা নির্বাহ করে 10,000 মানুষের। এই 10 জন মানুষ 10,000 মানুষের গলা চেপে ধরেছে। আজকে প্রত্যেকটা জায়গায় চাঁদাবাজি, বালুর ব্যবসা করে, বালুর ব্যবসা করা খারাপ না। এক গাড়ি বালুর দাম 10,000, চাঁদা দেওয়ার লাগে 50,000। রয়্যালিটি বলে কি? আমি তো আর জীবনে খাইছি না, আমি এটা বুঝিও না। রয়্যালিটি দেওয়ার লাগে, রয়্যালিটি। হালুয়াঘাটের মানুষও জানে না, তারা কয়েকজন ছাড়া আর কেউ রয়্যালিটি বুঝে না। কোন জায়গায় যাবেন আপনারা? আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা দিচ্ছে, মামলা দিয়ে আবার মামলার আসামি নাম কাটার লেগে সুবিধা দেওয়া, নাম বাদ দেওয়ার লেগে সুবিধা দেওয়া। এখন আবার তারা ধরে ধরে আস্তে আস্তে মামলা উদ্ধ করে দিয়া আমারে বলে আমি বলে বেইমান, দলের সাথে বেইমানি করছি। খালেদা জিয়া কবরের মাটি শুকানোর আগেই দলের সাথে বেইমানি করছি। আচ্ছা, সুন্দর কথা বললেন। একদিন পরে উনি আওয়ামী লীগের লোকের ফুলের মালা দিয়ে দলে যোগদান করাইলেন। উনি কি করলেন?
আমি করলেই হারাম আর উনি করলেই হালাল। কথাটা ঠিক না? ইনশাআল্লাহ নির্বাচন হচ্ছে, আমরাও খেলতেছি, আপনারাও খেলেন। আপনারা আমাদের নেতা কর্মীদেরকে বলেন সালমান ও রুবেলের সাথে যারা আছে তাদেরকে আওয়ামী লীগ বানায় পুলিশদের ধরাই নিব। কি সবাই কাছে এই কথা? আমি আপনাদেরকে দৃঢ় চিত্তে বলতেছি, বাংলাদেশের ইতিহাসে সব থেকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডাক্তার ইউনূস করাবেন। আপনারা নিশ্চিত থাকেন, প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। তারা প্রশাসনকে বিতর্কিত করার জন্য এই পুলিশের নাম্বার নিয়ে বিভিন্ন জায়গায় হামকি দামকি দিচ্ছে। আপনারা কেউ কোন নিরীহ মানুষকে পুলিশ অ্যারেস্ট করেছে? সালমান ও রুবেলের কাজ করেন কেউ কাউকে অ্যারেস্ট করেছে শুনেছে? এগুলো প্রশাসনকে তারা বিতর্কিত করছে। বরঞ্চ তারা পুলিশের গায়ে দা দিয়ে কুম মারছে। তারা যাদের কাছে প্রশাসন নিরাপদ না, তারা এমপি হইলে আলাদা মানুষ নিরাপদ থাকবে। আমাদের পার্শ্ববর্তী থানা, আমাদের নির্বাচনী আসন ধুবাড়া উপজেলা, আমার একজন সহকর্মী গত 16 জানুয়ারি একটা অফিসের প্রস্তুতি চলছিল, সে আমার সহকর্মী নজরুল ভাইকে তারা ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমরা এই নির্বাচনকে আমরা উৎসব মনে করি, আর তারা এই নির্বাচনকে একটা সন্ত্রাসী কায়দায় পরিণত করেছে। নজরুল ভাইয়ের বৃদ্ধ বাবা প্রতিনিয়ত কান্না করছে তার ছেলের জন্য। নজরুল ভাইয়ের স্ত্রী তার স্বামীর জন্য কান্না করতে করতে অজ্ঞান হয়ে যাচ্ছেন। তার 6টি সন্তান, 2টি ছেলে সন্তান, 4টি মেয়ে সন্তান। তার ছোট মেয়েটি 1.5 বছর, এখনো সে বুঝেই না তার বাবা আছে কিনা মারা গেছে। আজকে নির্বাচনের জন্য একটি তরতাজা নজরুল ভাই প্রাণ হারালো। আমরা কি এই ধরনের ধুমরা হালুয়াঘাট দেখতে চাই? নির্বাচন শেষ হয়ে যাবে, হয়তোবা কেউ জয় হবে, কেউ পরাজয় হবে, কিন্তু নজরুল ভাইকে আমরা কোথায় পাবো? নজরুল ভাইয়ের বুকের তাজা রক্ত দিয়ে এই ধুমরার মাটি রাঙিয়ে গেছেন উনি। আপনারা হালুয়াঘাট ধুমরার মানুষ ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে আগামী 12 তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে বুঝিয়ে দেবেন হালুয়াঘাটে কোনো সন্ত্রাসীদের জায়গা হবে না। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। এই হালুয়াঘাট ডুবুয়ারা, এইখানে আমার যেই নির্বাচনের অঙ্গীকার, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত হালুয়াঘাট ডুবুয়ারা আমরা করব। আমি রুবেল কথা দিয়ে যাচ্ছি, আপনাদের ভোটে আল্লাহর রহমতে আমি যদি মহান সংসদে যেতে পারি, এই হালুয়াঘাট ডুবুয়ারার মাটিতে চান্দাবাজি করতে দিব না করতে। এই হালুয়াঘাট ডুবুয়ারার মাটি হবে সম্প্রীতির বন্ধন, হালুয়াঘাট ডুবুয়ারার মাটি হবে সকলের জন্য নিরাপদ। সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী 12 তারিখ ঘোড়া প্রতীকে ভোট দিয়ে জনগণের বিজয় সুনিশ্চিত করবেন, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। মার্কা আছে, মার্কা আছে, উচ্চ মার্কা, সবাই বলো 12 তারিখ হালুয়াঘাটে বলতে হবে, বিজয় হবে। সবাই বলো আরো জোরে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ। আমি সভাপতির বক্তব্যের পূর্বে আমি আমার খুব কাছের ছোট ভাই, আমাদের ছাত্র দলের আগামী দিনের